সুন্দর একটি জামা দিয়ে ভিডিওটি শুরু করলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো সকালবেলা উঠেই দেখি আমার ভাবি আমাদের জন্য নাস্তা রেডি করতেছে। তো আসলে আমি অনেক দিন পরেই আমার বাবার বাসায় আসছি। আসার পরে অনেক নাইটের গাড়িতে আসছি। আসতে আসতে প্রায় 2:30 বেজে গেছে। তো বাবার বাড়িটা কোথায় সেটা আপনাদেরকে অবশ্যই বলবো। তারপরে সেখান থেকে বাসায় আসার পরে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। ভোরবেলা উঠে ভাবি আমাদের জন্য নাস্তা রেডি করতেছিল। আসলে ভাবির কিছু কাজ টাজই আমি আর কি আজকে ভিডিও করেছি। তারপরে আমি অনেক দিন পর গেছি বাবার বাসায়, বুঝতে পারতেছেন কতটা আনন্দর মধ্যে দিয়ে আছি। আমার তো কোনো ক্ষুধাই লাগে না, কি বলবো, অনেক ভালো লাগতেছে। দীর্ঘ 1 বছর পর আমি বাড়িতে আসছি, আমার যে কি ভালো লাগতেছে। তো কি বলবো, যে এখানে রুটি বানাইছে, তার সাথে এই যে গরুর মাংস, ডিম ভাজা, তারপরে ভাজি, অনেক কিছুই আর কি রেডি করে ফেলেছে। তার সাথে আছে ভাতও রান্না করেছে, আলু ভর্তা পছন্দ করি দিকে আলু ভর্তাও করেছে। তো আমি আসছি, তারা অনেক খুশি। আসলে আমার বাবার বাড়ি অনেক দূরে, এই কারণে বেশি একটা যাওয়া হয় না, কমই যাওয়া হয়। আগে যেতাম, এখন একদম কম যাওয়া হয় 1 বছর পর পর। এরপরে সকালের পরে সবার সাথে একটু গল্প টল্প করার পরে ভাবি আবার দুপুরে রান্না টান্না করতেছিল, সেইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখানে হচ্ছে বিভিন্ন সবজি দিয়ে একটা সবজি রান্না করতেছিল, ফুলকপি, বেগুন, এভাবে আসলে সবজি কিন্তু অনেক মজা লাগে। আসলে এই জায়গা এক একটা জেলার খাবার এক এক রকম হয়। তো আমার দেশ বলে কথা না, এটা হচ্ছে মাছ রান্না করতেছে ফুলকপি দিয়ে। তারপরে কুমার বড়ি, আসলে যারা উত্তর অঞ্চলের তারাই বুঝবেন যে কুমার বড়িটা কী। তো যাই হোক, রান্না টান্না কমপ্লিট হয়েছে। এরপরে দেখেন এখানে হচ্ছে, এটা হচ্ছে শাক ভাজি করেছে, ইয়াম্মি হয়েছিল, খেতে অনেক মজা। এরপরে হচ্ছে এই যে কুমার বড়ি, যেটা বললাম মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করেছে, এটাও অনেক মজাদার খাবার ছিল। তাছাড়া আমার ভাবির হাতে রান্না অনেক মজার হয়। আমার মার কাছ থেকে যেহেতু শিখেছে। আমার মা এখন বেঁচে নেই, মা নেই, বাবা নেই। তারপরে বাবার বাসায় গেলে ভাই অনেক বেশি আদর করে, অনেক, মানে সেও অনেক খুশি হয়, সবাই আমার ভাইয়ের ছেলেরা খুশি হয়, ভাবি, আমরা সবাই। আমি তো এরপরে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করলাম। সব কিছু মিলিয়ে অনেক ভালো সময় কাটতেছিল। আমি তো অনেক খুশি এখানে এসে, যেহেতু 1 বছর পর আসছি, আপনজনদেরকে 1 বছর পর দেখতেছি। এই যে একটা জামা দেখতে পারতেছেন, ভিডিওর প্রথমেই এটা আমি দেখাইছিলাম। এটা হচ্ছে আমার ভাবি আসলে আমাকে গিফট করেছে, হাতের কাজটা অনেক সুন্দর করে। তো আমার ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জামা আমাকে গিফট করার জন্য। কি বলবো, অনেক সুন্দর হয়েছে, এটাকে বলে কাট আউটের কাজ আর কি। তো এরকম একটা জামার অনেক শখ ছিল অনেক দিন থেকেই, আমি পরবো বলে ভাবতেছিলাম। তো এরকম একটা জামা গিফট পাইলে তো কার ভালো লাগে না বলেন। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর লাস্টে একটা কথা বলি, আমার বাবার বাড়ি হচ্ছে বগুড়া জেলায়।